নমস্কার বন্ধুরা, মশলা কথা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করব জামাই ষষ্ঠী স্পেশাল একটা মিষ্টি রেসিপি, তাও আবার ফুলকপি। একটু নতুনত্ব লাগছে না? চলুন রেসিপিটা শুরু করা যাক। এবারে জামাই ষষ্ঠীতে নিজের তৈরি মিষ্টি দিয়ে জামাইকে জামাই ষষ্ঠী করুন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি। এই ফুলকপিটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে এটা দেখে নেবো একটু এর মধ্যে কোনো পোকা টোকা আছে কিনা। নেই, দেখতেই পাচ্ছেন পরিষ্কার ফুলকপিটা। ভালোভাবে দেখে ঠেকে এবার এটার মধ্যে একটা প্যানের মধ্যে জল নিয়ে প্রায় ফুলকপিটা যাতে মোটামুটি একটু ডোবে সেরকম একটু জল নিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ফুলকপিটা খুব বেশি সেদ্ধ করবো না, 40% মতন সেদ্ধ করে নিতে হবে, মানে মোটামুটি হাফের মতন সেদ্ধ করে নিতে হবে। পুরোপুরি সেদ্ধ করলে জিনিসটা গলে গেলে রান্নাটা করতে অসুবিধা হবে। তো সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি এর মধ্যে একটা শিরা তৈরি করে দিচ্ছি চিনি দিয়ে। এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা চিনি আর সামান্য পরিমাণ জল। শিরাটা খুব বেশি তরল হবে না, একটু ঘন টাইপেরই হবে শিরাটা। এইভাবে শিরাটাকে একটুখানি ঘন করে একটা শিরা তৈরি করে ফেলতে হবে। দেখুন হয়ে গেছে, খুব একটা তরল শিরাটা হয়নি, ঘনই হয়েছে। এবার যে ফুলকপিটা সেদ্ধ করেছিলাম এই সেদ্ধ করা ফুলকপিটাকে আমি ছাড়িয়ে নিয়ে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। যেহেতু এটা খুব বেশি সেদ্ধ করিনি সেই জন্য এটা গ্রেট করতেও সুবিধা হবে। এইভাবে পুরো ফুলকপিটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে পুরোপুরি গ্রেট করে নিয়ে এর মধ্যে যা বাদবাকি যেটা আছে শুধু ফুলটাই নেব, বাদবাকিগুলো আর কিছু নেব না, এটা ফেলে দেবো। দেখুন এইভাবে পুরো ফুলকপিটা এইভাবে গ্রেট করে নিচ্ছি, হয়ে গেছে। এইবার রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইটা গরম করে দেব 2-3 চামচের মতন ঘি। ঘিটা যত বেশি হবে গন্ধটাও তত সুন্দর আসবে আর ভাজতেও সুবিধা হবে। এবার এই গ্রেট করা ফুলকপিটা আমি ঘিতে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধও না থাকে, লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতন খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই তৈরি করেছি, এই রেসিপিটাও আমি দিয়ে দেবো আমার চ্যানেলে। তো এই খোয়া ক্ষীরটা আমি একটু গ্রেট করে নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটা যদি বাজার থেকে কেনেন তাহলে গ্রেট করতে হবে না, যেহেতু এটা বাড়িতেই আমি তৈরি করেছি। তো এটা ফ্রিজে রাখাতে একটু জমে গেছিলো তাই আমি গ্রেট করে নিয়েছি। করে নিয়ে এবার আমি ফুলকপিটাও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এই খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। এখানে 1 কাপের মতন খোয়া ক্ষীর আছে। এই ক্ষীরটা দিয়ে আমি খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে পুরো মিশিয়ে নেব। দেখবেন এটা দিয়ে একটু হালকা একটু তেল মতন ছাড়বে। এইভাবে নাড়ানোর ফলে 10-15 মিনিট এইভাবে নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো যে শিরাটা তৈরি করে রেখেছিলাম 1/2 কাপের মতন চিনির শিরা। যেহেতু এতে খোয়া ক্ষীর দেওয়া আছে তো মিষ্টিটা খুব একটা বেশি দরকার হবে না। 1/2 কাপের মতন চিনির শিরা, ঘন শিরা দিলেই খুব সুন্দর মিষ্টি হবে এটাতে। দিয়ে এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে একটু নাড়িয়ে রান্না করে নিতে হবে। একটা সুন্দর ডোয়ের মতো তৈরি হবে। দেখুন যেভাবে ভিডিওটা দেখাচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে কন্টিনিউ নেড়ে যেতে হবে। নাড়াচাড়া করতে করতে এটা এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস, আপনাদের পছন্দ মতন কাজু, কিশমিশ, আমন্ড যা খুশি একটুখানি কুচো করে এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে খেতেও খুব সুন্দর লাগবে। এবার এটাকে ভাজা হয়ে গেছে, আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা ভাগ করে তুলে নেব। এটাকে হাফ ভাগ করে তুলে নিচ্ছি। এটা কেন তুলে নিচ্ছি সেটাও আমি বলছি। এটাকে হাফ তুলে নিচ্ছি এই বাটিতে। আর যে বাকি যে হাফটা রইল এই হাফটার মধ্যে আমি একটু কালার অ্যাড করব। দুরকম কালার হলে দেখতেও ভালো লাগবে। এটা অপশনাল, এটা নাও দিতে পারেন, এক কালারই করতে পারেন, যেরকম ন্যাচারাল যে কালারটা হয়েছে সেটাতেও করতে পারেন, কিন্তু কালারটা একটু দিয়ে দিলে একটু দেখতেও ভালো লাগবে, দোকানের মিষ্টির মতন খেতে লাগবে, তাই আমি এই কালারটা দিয়েছি। এবার এটাকে দিয়ে হয়েও গেছে, দেখুন কিছু একটা পেস্তা কালার এসেছে, অল্পই দিয়েছি 2 ফোঁটার মতো। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো। প্রথমে প্লেটটাকে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। একটু বড় প্লেট, ছড়ানো প্লেট হলেও খুব ভালো হয়। আমি প্লেটটা ছোট নিয়েছিলাম বলে আমার একটু অসুবিধা হয়েছে। একটু বড় ছড়ানো প্লেটেও নিতে পারেন। নিয়ে এইভাবে হাতের সাহায্যে এটাকে একটা শেপ দিয়ে মোটামুটি
হাত দিয়ে করছি, তো মোটামুটি একটা শেপে আসছে এইভাবে। এটা খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে চারদিকটা একটুখানি চৌকো মতন করে নিচ্ছি, যাতে কাটতেও সুবিধা হবে, দেখতেও ভালো হবে মিষ্টিটা। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস আর একটু খোয়া, গ্রেট করে খোয়া দিয়ে দিয়েছি। দেখুন, এবার এটাকে আমি 1 ঘন্টার মতন কোনো ঠান্ডা জায়গায় বা ফ্রিজে রেখে দেবো। দেখুন 1 ঘন্টা পর এটা খুব ভালো মতন সেটও হয়ে গেছে। এবার এটাকে ছুরি দিয়ে কেটে আমি দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর হয়েছে। একদম ঘরে তৈরি, কোনো দোকান থেকে কেনা না, সুন্দরভাবে তৈরি করে নিয়ে জামাষষ্ঠীটাকে আরও স্পেশাল করে তুলি ঘরে তৈরি মিষ্টি দিয়েই। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, একদম বাজার থেকে কেনা মিষ্টির মতনই হয়েছে, নরম সফট, খেতেও খুব সুস্বাদু। আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।